অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাবা, আপনি সবটা জানেন? হ্যাঁ বৌমা, আমি সবটাই জানি। বেআই মশাই আগের বার কথা গোপন করে যে ভুল করেছিলেন, সেই ভুল এবার আর করেন। উনি আমাকে সব কথা একেবারে খুলে বলে গেছেন। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। নিখিল যে স্বদেশী করে সেটা আমি সত্যি জানতাম না বেআই মশাই। পুলিশ ওকে হন্যে হয়ে খুঁজছে, বুঝলেন। আমাকে শর্ত দিয়েছে, আমি যদি নিখিলকে ওদের হাতে তুলে দিতে পারি তবে ওরা আমাকে রায়বাহাদুর খেতাবটা আমার হাতে তুলে দেবে। কি বলছেন বেআই মশাই? রায় বাহাদুর খেতাব পাওয়ার জন্য আপনি? না 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 বেআই মশাই, আপনি ভুল বুঝবেন না। মানে এই মানে হ্যাঁ মানে না, মানে রায়বাহাদুর খেতাব আমি চাই, কিন্তু ওই তার জন্য নিখিলের বিষয়ে আমি আপনার সঙ্গে নিখিলের হয়ে কোনো কথা বলতে আসি। তাহলে এই আগের বার এই গোড়া সাহেবের পড়ানো নিয়ে বিষয়টা আমি গোপন করে যাওয়াতে আপনাদের বাড়ির অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। তাই এবার নিখিলের বিষয়টা নিয়ে মানে কমলামা আর আপনাদের বাড়ির কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, বুঝলেন। দেখুন বেআই মশাই, এই সত্যিটা আমি আপনাকে বলে গেলাম। এবার আপনি যা শাস্তি দেবেন নিখিল সেটা মাথা পেতে মেনে নেবে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যে মানুষটার কাছে এই এই গোটা দেশটাই তার ঘরবাড়ি, এই মুখুজ্জে বাড়িতে তার ঠাঁই হবে না, তা কি হয়? বাবা আপনার জবাব নেই। তুই থাম হতভাগা, তুই থাম। কিন্তু নিখিল, খুব সাবধান, এই কথা যেন চার দেওয়ালের বাইরে না বেরোয়। শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সাধু সাধু সাধু। আসুন অফিসার, আসুন 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 আসুন। এবার তো উনি নিখিলের ব্যাপারে সব কথা পুলিশকে বলে দেবে। তবে কি নিখিলকে এবার সত্যি পুলিশ ধরে নিয়ে যাবে? দাদা, ওই অফিসাররা এসছেন, ওই নিখিলের ব্যাপারে তোমাকে আবার কি সব জিজ্ঞাসা করবে বলছেন। করুন, দাদাকে জিজ্ঞাসা করুন। ওয়েলকাম ওয়েলকাম অফিসার। বলুন, শরবত নেবেন না জল, কিংবা করুন একটু মিষ্টি মুখ, সঙ্গে একটু ফল। মিস্টার রায়চৌধুরী, আগে আপনার ভাইপো নিখিলকে গ্রেপ্তার করি, আপনার হাতে রায় বাহাদুর তুলে দিই, তারপর মিষ্টি মুখ করব। কি হলো বলুন, খোঁজ পেলেন আপনার ভাইপোর? কোথায় গা ডাকাতি আছে যে? তোমায় এত আপ্যায়ন করে পুলিশকে আজই এ বাড়িতে আনার কি প্রয়োজন ছিল আমার একটু শোধাবে? আমি কোথায় ওনাদেরকে আপ্যায়ন করে নিয়ে আসলাম? ওনারা তো নিজেরাই চলে এলেন। আমি তোমায় কি বলেছিলে? কি গো? যে দাদা পুলিশের কাছে পৌঁছানোর আগেই নিখিলের খোঁজ নিয়ে তুমি পুলিশের কাছে আগে যাবে। শুনলে না তো আমার কথা? আমি বললাম কোথায়? কালকে রাত্রে তুমি এসে আমার খবরটা দিলে, আর আজকে সকালবেলায় ওনারা এখানে এসে হাজির। তা আমার দোষটা কোথায় বলো তো? শোনো, হ্যাঁ বল। দাদা যদি একবার রায় বাহাদুরের খেতাব হাতিয়ে নিতে পারে না, তাহলে তোমার জমিদার হওয়ার স্বপ্ন চলে যাবে। চুপ করে আছেন কেন? বলুন, কোথায় আছে আপনার ভাইপো? জগৎপুরের মুকুজ্জে বাড়িতে। গিয়েছিলুম কালী পুজোতে, নিখিল সেখানেও নাই। আমি খোঁজ করছি অফিসার। দিন কদিন সময়, ওই বেইমানের খোঁজ পেলে সবার আগে আপনাদেরই জানাবো। দাদা পুলিশকে কিচ্ছু বললো না। তাই তো দেখছি। আমাদের 6 ঋতুর নাম তো আমরা সবাই জানি, কিন্তু বাংলায় কটা মাস হয় জানি কি? 12টা। আমার শাশুড়ি মায়ের 18টা। তাই না দিদিমা? আপনিই তো বলেন আপনার মেয়ের 18 মাসে বছর। আরে পড়তে এসে শাশুড়ির নামে নিন্দে করতে নেই, মন দিয়ে লেখাপড়া করো, ফাঁকি মেরো নে। ঠিক বাংলার মতো ইংরেজিতেও কিন্তু 12টা মাস হয়, সেগুলো আমি আজ তোমাদের পড়াবো। কিন্তু তার আগে বলো তো, আজ এর ইংরেজি কি? এই আমি জানি। বলুন। টুডে। ঠিক। কি নিখিল, মায়ের পুজোয় বোধহয় কাজ হয়েছে। ছেলেটা একেবারে ঠিক উত্তর দিল। দেখা যাক, বৌমার স্কুল খোলার দৌলতে ছেলেটার যদি পড়াশোনায় মতিগতি ফেরে, তাহলে তো খুবই ভালো হয়। যাই, একটু চেম্বার থেকে ঘুরে আসি। এবার আজ মানে টুডে, এটা দিয়ে একটা বাক্য রচনা করো দেখি। আমি বলছি, দল ভেঙেছে তাই আজ মায়ের মনটা একটু খারাপ। আহা খোদা ঠাকুর, ভালো কিছু একটা বানাও। আমি বলবো দিদিমণি? হ্যাঁ বলো। আজ আমার পুতুলের বিয়ে। আচ্ছা, এটার ইংরেজি কি হবে জানো কি? টুডে ইজ মাই ডলস ওয়েডিং। এবার কাল মানে টুমরো, এটা দিয়ে একটা বাক্য রচনা করো দেখি। আমি বলবো। বলো। কাল আমার বড় ছেলে বোনের জন্মদিন। কাল বাবার জন্মদিন? আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, দেশে ভাবতো
গুরুবার। বাবার জন্মদিনে কি কি হয় ঠাকমা? আমি তো ওই গুড়ের পায়েস আর কলাইয়ের ফুলুরি আর ধান দুব্বতে আশীর্বাদ করি। আর আর আবার কি? হ্যাঁ, এই তোমার ফরাসডাঙ্গা পেয়েছো যে ম্যাজিস্ট্রেট সাহেবকে ডাকা হবে, বিলেতি খানা পিনা হবে, ভোজ হবে। হ্যাঁ, ভোজ না হয় বাবার জন্মদিন অন্য দিনের মতো সাদামাটা করে বেরিয়ে যাবে? না না, এ হতে পারে না। আরে তবে কি হবে শুনি? কাল আমরা বাবার জন্মদিন সবাই মিলে বাড়িতে পালন করব। শিখা দিদি, বকুল, শাবু, মিনু, তোমরা সবাই শোনো। কাল বাবার জন্মদিনে বাবাকে আমরা একটা দারুণ উপহার দেব। উপহার? কি উপহার? বাবা আমাদের জন্য স্কুল খুলে দিয়েছে, তাই সরলা বালা বালিকা বিদ্যালয়ের সাথে যারা যারা জড়িয়ে তারা সবাই মিলে এই বাড়ির উঠোনে বাবার জন্মদিনে একটা অনুষ্ঠান করব। অনুষ্ঠান মানে নাচ গান? নাচ গান, আবৃত্তি, ছড়া, যে যেটা পারবে তাই হবে দিদিমণি। তবে আমি না বাবার জন্য একটা পদ্য লিখবো। হ্যাঁ, আমিও লিখবো, তবে এক কার। আর মামা বাবু বিচার করবেন কাটটা বেশি ভালো হয়েছে। ওই রাধার সাথে প্রতিযোগিতা? এই না না রে মানিকদা, রাজাকে অনুসরণ। আমরা কি করব দিদিমণি? আমরা নাচবো, গাইবো, খুব আনন্দ করব। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।